বাসের মধ্যে থেকে কিন্তু কয়েকটি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছিল। ভাই আপনাদের কে ছিল ভাই? হ্যাঁ হ্যাঁ আপনাদের কয়জন ছিল আপনাদের ভাইয়া? একজন ছিল। এই কেবল যে লাশটা পারে এটা আপনাদের? হুজুর পাইছে হুজুরে এই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে এইমাত্র একটি যে লাশটি পেয়েছে, এই লাশটির মূলত পরিবারের লোকজন এনারাই, এবং এনাদের মনের যে অবস্থা। ভাই ভাই একটু বলবেন আপনাদের বাড়ি? আমি লাইভে আছি ভাই 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 একটু কথা বলি, একটু কথা বলি। কে ছিলেন উনি? উনি কে ছিলেন? ভাগ্নি ছিল। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? ছিলেন যে ওনার ভাগ্নি দুইজন ছিল, একজন জীবিত উদ্ধার হয়েছে, অর্থাৎ আর একজনকে কিন্তু। দর্শক, যেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যাকে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে, যে লাশটি, তাদের একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর আরেকজন এই মুহূর্তে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এবং আর যারা রয়েছেন তার একজন ভাগ্নি রয়েছে, তার যে লাশটি সেটি কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটি নিশ্চিত করছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি বাসটির কিন্তু পুরোপুরি মাটির যেই আজকে যে একটি দুর্ঘটনার শিকার হয়েছিল যে বাসটি, এবং সেই বাসটির বর্তমান অবস্থা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং অনেকেই যে লাশগুলো রয়েছে স্থানীয় হাসপাতালের মর্গে কিন্তু সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে, এবং মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটি এখন ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। বাসটিকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, অর্থাৎ আজকে বিকালে যেই বাসটির কারণে যেই দুর্ঘটনাটি হয়েছিল, যে চালকের অসাবধানতা বশত তিনি ভুলবশত তিনি পানিতে নিয়ে গিয়েছিলেন বাসটিকে, এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কয়েকজন কিন্তু বাস থেকে লাফিয়ে পড়েন এবং তারা জীবন বাঁচানোর জন্য তারা আসেন। এখনও কিন্তু উদ্ধার তৎপরতা চলছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের সদস্যরা, ডুবুরি দল, তারা কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বাসের বর্তমান অবস্থা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যেটি প্রায় পদ্মা নদীর যে অনেক গভীরে বাসটি কিন্তু ডুবে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু ঝড়ের কবলে পড়ে কিন্তু বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন সরিয়ে নেওয়া হচ্ছে বাসটিকে, ক্ষতিগ্রস্ত প্রায় বাসটিকে এখন এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ এখন এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমরা যখন আপনাদের সাথে লাইভ সম্প্রচারে রয়েছি, তো ইতিমধ্যে 16 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং 16 জনের মৃতদেহ নিয়ে স্থানীয় যেই প্রশাসনিক কার্যক্রম আছে সেটির মধ্যে কিন্তু সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বাসটি, এবং ইতিমধ্যে গতকাল বিকাল 5টা নাগাদ যে দুর্ঘটনার শিকার হয় বাসটি, এবং এখানে যে যাত্রী ছিলেন, যাত্রীদের মধ্যে অধিকাংশই কিন্তু নিখোঁজ। ইতিমধ্যে কিন্তু এখনও অনেক নিখোঁজ রয়েছেন, এবং তাদের যারা স্বজনরা রয়েছেন, স্বজনরা কিন্তু এখনও আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। আমরা চারপাশে দেখছিলাম যে একজন বাবা, তিনি কিন্তু কান্নাকাটি করছিলেন। তার সন্তান এখনো পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না, তবে ডুবুরি দল তারা কিন্তু এখনো চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে বাসটিকে কিন্তু সরিয়ে ফেলা হবে এখান থেকে কিছুক্ষণের মধ্যে, এবং তার জন্য কিন্তু অন্যান্য কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে। দৌলদিয়া ঘাট পাড়ে কিন্তু গতকাল 5টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে, এবং যতটুকু জানা যায় যে বাসটি চলার সময় অসাবধানতা বশত বাসটি নদীতে পড়ে যায়, এবং বাসের ভিতরে যারা যাত্রী ছিলেন তাদের অধিকাংশই পরবর্তীতে নিখোঁজ হন, এবং ইতিমধ্যেই 16টি লাশ কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে, এবং আরও উদ্ধার তৎপরতা কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে। অর্থাৎ
অর্থাৎ আজকে রাত পুরোটা রাত কিন্তু অভিযান তৎপরতা চালানো হবে। যেই বাকি যারা নিখোঁজ রয়েছেন তা সম্ভবত যারা আর বেঁচে নেই তাদের লাশটুকু যাতে উদ্ধার করা সম্ভব হয়, সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পিডবোট নিয়ে উদ্ধার তৎপরতা কিন্তু ইতিমধ্যেই চলমান অবস্থায় রয়েছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে দুর্ঘটনার শিকার হয়েছিল যে গাড়িটি, ঠিক অপর পাশে পদ্মা নদীর পাড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সৌহার্দ্য কোম্পানির যে বাসটি সেটি কিন্তু আজকে দুর্ঘটনার সম্মুখীন হয় এবং চালকের অসাবধানতার কারণেই কিন্তু আজকে একটি ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইতিমধ্যেই দেশব্যাপী ব্যাপক আলোচনা কিন্তু হচ্ছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই 2 ঘন্টা আগেই কিন্তু বাসটিকে উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত লাশ প্রায় 16টি উদ্ধার করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো প্রকার নিশ্চিতভাবে বলা হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিংবা উদ্ধার বাহিনীর পক্ষ থেকে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম এবং স্থানীয় সূত্র থেকে কিন্তু আমরা জানতে পারছি ইতিমধ্যে। এবং সর্বশেষ আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও দুটি উদ্ধারের চলমানের চেষ্টা কিন্তু রয়েছে। যারা এখানে প্রত্যক্ষদর্শী বিভিন্ন সূত্র রয়েছেন তারা বিভিন্ন রকম দাবি তারা করছেন, যেটি তারা বলছেন যে চালক তিনি গাড়ি চালানোর মতন যোগ্যতা অর্জন করেননি, তিনি অসাবধানতাবশত এই দুর্ঘটনার কারণ হিসাবে তাকে দায়ী করা হচ্ছে এবং তারাই যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা এই দাবিগুলো করছেন। যদি এই ঘটনার পর থেকে এই কোম্পানির বাসগুলোকে আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না এবং যিনি চালক রয়েছেন তার জীবিত থাকার তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। অর্থাৎ যেটি ধারণা করা যাচ্ছে তিনিও সম্ভবত তিনিও জীবিত নেই। এবং বাসের কিন্তু প্রায় অধিকাংশ যাত্রী কিন্তু নিখোঁজ হয়েছে। একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা নিয়ে কিন্তু পুরো দেশব্যাপী কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা সেই বাসটির সামনে আমরা অবস্থান করছি এবং বাসটি কিন্তু দীর্ঘ সময় মাটির তলদেশে কিন্তু পানির তলদেশে কিন্তু সেটি ডুবে ছিল এবং ঝড়ের কারণে কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে সেটিকে উদ্ধার করতে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সৌহার্দ্য কোম্পানির যে বাসটি, দর্শক এখনো উদ্ধার তৎপরতা চলছে। আমরা যদি একটু অপর পাশে দেখাই, নদীপথে কিন্তু এখনো উদ্ধার তৎপরতা চলছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনো চেষ্টা চলমান অবস্থায় রেখেছেন। আমরা নৌবাহিনী সংবলিত বিভিন্ন পোশাকে আমরা দেখতে পাচ্ছি অনেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং ডুবুরি দল রয়েছে, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী এবং ইউনিটের উদ্ধার তৎপরতা কিন্তু এখন চলমান অবস্থা রয়েছে। যেটি বলা যাচ্ছে যে মাঝ নদী থেকে কিন্তু সেটিকে উদ্ধার তৎপরতা কিন্তু এখনো চালানো হচ্ছে। আমরা দর্শক সরাসরি রয়েছি, সংযুক্ত করে আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু যেই দুর্ঘটনার জন্য দায়ী করা যে বাসটি রয়েছে সেই বাসটিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। রাজবাড়ী সংলগ্ন যে দোলদিয়া ফেরিঘাটটি রয়েছে সেখানে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে কিন্তু তলিয়ে যায় এবং তলিয়ে যাওয়া কিন্তু ইতিমধ্যেই 16 জনে দাঁড়িয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে যেখানে 15 জন ছিল, আমরা যেই ক্যাপশনে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি সেটি কিন্তু লাশ উদ্ধারের সংখ্যা কিন্তু ইতিমধ্যেই 16 জনে পৌঁছেছে এবং যেটি আনঅফিসিয়ালি 16টি লাশ উদ্ধারের তথ্য আমরা যেটি পেয়েছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। এবং যেই দুর্ঘটনার শিকার হওয়া বাসটি রয়েছে সেই বাসটি কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যেই ক্রেনটি রয়েছে যেটির মাধ্যমে উদ্ধার করা হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু এখনও উদ্ধার তৎপরতার কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে।
গতকাল বিকালের যে একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বাসটি, এবং সেই বাসের মধ্যে অধিকাংশ যাত্রী নিখোঁজ ছিলেন এবং তাদের অনেকের লাশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। চালকের কোনো খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যেটি ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি ধারণা করছেন যে তিনি সম্ভবত বেঁচে নেই, এমনটা তারা ধারণা করছেন। কেননা দীর্ঘ সময় পানির তলে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই নেই, যেটি কিন্তু পুরো দেশব্যাপী বেশ আলোচনা সৃষ্টি করেছে এবং দেশব্যাপী কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী সংলগ্ন যেই ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যেই বাসটি, সেই বাসটা কিন্তু সরিয়ে নেওয়ার যে পরবর্তী কার্যক্রম সেটি চলমান অবস্থা রয়েছে। এবং অপর পার্শ্বে যে মাঝ নদীতে কিন্তু উদ্ধার তৎপরতার জন্য অভিযান এখনো চলমান। দর্শক, সরিয়ে নেওয়া হচ্ছে বাসটিকে। গাড়ি যেখানে বাঁচছে এখানে তো দর্শক, সরাসরি যেটি দেখানোর চেষ্টা করছি, সরিয়ে নেওয়া হচ্ছে সেই দুর্ঘটনার শিকার হওয়া বাসটিকে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আজ মধ্যরাত নাগাদ যে বাসটিকে উদ্ধার করা হয়, 11টা থেকে চেষ্টা চলমান থাকে এবং পরবর্তীতে কিন্তু মধ্যরাত নাগাদ বাসটিকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল। আমরা দেখতে পাচ্ছি বাসটিকে সরিয়ে নেওয়ার মাধ্যমে কিন্তু এই জায়গাটিকে খালি করা হচ্ছে এবং মাঝ নদীতে, পদ্মার যে মাঝ নদীতে কিন্তু এখনো উদ্ধার তৎপরতা চলমান অবস্থায় রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা সরিয়ে ফেলা হচ্ছে বাসটিকে। আচ্ছা, গতকাল বিকেল 5টায় দুর্ঘটনার শিকার হওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি সৌহার্দ্য পরিবহনের সেই বাসটিকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং একই সাথে উদ্ধার তৎপরতার কার্যক্রমও কিন্তু থেমে নেই, সেটিও চলমান অবস্থায় রয়েছে। দর্শক, যেটি দেখছি, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বাসটিকে এখান থেকে সরিয়ে নেওয়ার। সম্পূর্ণরূপে বলা যায় যে এক প্রকার অকেজো অবস্থায় রয়েছে সৌহার্দ্য পরিবহনের বাসটি। উষার পরে যদি দেখতে নিলে তাহলে এখন বাজে পর্যন্ত এটাই প্ল্যান। এখন বাকি আল্লাহ
আমরা যতটুকু জানতে পেরেছি যে দীর্ঘ 7 ঘন্টার চেষ্টার পর কিন্তু বাসটিকে উদ্ধার করা হয়েছে, কারণ কিছুটা বৈরী আবহাওয়া এবং যে পানির গভীরতার কারণে কিন্তু এতটা দীর্ঘ সময় লেগেছে, যেটি আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা দেখছি সরিয়ে নেওয়া হচ্ছে বাসটিকে টেনে টেনে। সরিয়ে নেওয়া হচ্ছে দর্শক, দেখতে পাচ্ছি আমরা। একের পর এক যেন লাশের সারি থামছেই না, অনেকগুলো লাশ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যেই দুর্ঘটনার কারণ হওয়া সেই বাসটি, সেটি সরিয়ে নেওয়া হয়েছে এবং মাঝ নদীতে, মাঝ পদ্মায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। বাসটিকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়িয়ে বাসটিকে যাতে করে সরিয়ে নেওয়া যায়। দর্শক, দেখতে পাচ্ছি দুর্ঘটনার শিকার হওয়া সেই বাসটিকে একটু একটু করে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে ব্যাপক অভিযান পরিচালনা করে কিন্তু বাসটিকে উদ্ধার করা হয়েছে। সৌহার্দ্য পরিবহনের সেই বাসটি, যেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি, সেটি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উষা করে রাখছে তো এই জন্য সমস্যা। এখনো কিন্তু মাঝ নদীতে এখনো উদ্ধার তৎপরতা চলমান। আমরা কিন্তু এখনো সর্বশেষ যেই লাশ উদ্ধার তথ্য পেয়েছিলাম সেটি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম, অর্থাৎ 16 জন উদ্ধার করা হয়েছে, 16টি লাশ উদ্ধার করা হয়েছে। আমরা যতটা সম্ভব নিরাপদ স্থান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে দর্শক, বাসটিকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে, যেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব দূর থেকে। এখনো কিন্তু উদ্ধার তৎপরতা চলমান অবস্থায় রয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি। দরকার নাই, ওই এত ছবি আনলে চলবে।
অবশ্যই কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে সেই দুর্ঘটনার শিকার হওয়া বাসটিকে, যেটি সৌহার্দ্য পরিবহনের ছিল। আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে কিন্তু 16টি লাশ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই। স্বজনদের আহাজারি কিন্তু রয়েছে আশেপাশে, যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং যারা দর্শক দেখতে পাচ্ছি, আমরা ট্রেনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বাসটিকে, দুর্ঘটনার শিকার হওয়া সেই বাসটি, যেটি কিন্তু ইতিমধ্যেই উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। পুলিশের গাড়ির সাথে লাগে উপরে যাচ্ছি। দর্শক দেখাচ্ছিলাম উদ্ধার তৎপরতা কিন্তু এখনো চলমান মাঝ নদীতে, অর্থাৎ মাঝ পদ্মায় এখনো উদ্ধার তৎপরতা চলমান। কিছু আত্মীয় স্বজন এখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ডুবুরি দল, এক ডুবুরি দল কিন্তু তারা আবার রওনা করছেন মাঝ নদীতে, তারা আবার যাচ্ছেন উদ্ধার তৎপরতায়, তারা অংশগ্রহণ করছেন। এখনো অনেকে নিখোঁজ। আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর একটি চৌকস দল, তারা কিন্তু তারা কিন্তু উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। ডুবুরি দল কিন্তু ইতিমধ্যে আরো এক ডুবুরি দল কিন্তু তারা যাচ্ছেন মাঝ পদ্মায়। পদ্মার আবহাওয়া কিন্তু কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই স্থিতিশীল অবস্থায় কিন্তু তারা ডুবুরি দল কিন্তু যাচ্ছেন। সাথে পুলিশের সদস্য দেখতে পাচ্ছি আমরা, নৌবাহিনীর সদস্যরা এবং বেশ কয়েকটি স্পিড বোট নিয়ে তারা কিন্তু মাছ নিতে যাচ্ছেন। এবং যারা চৌকস ডুবুরি দল রয়েছেন তারা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছি আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আরো যারা নিখোঁজ রয়েছেন তাদের লাশ উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের গিয়ার কাছে আমাদের গিয়ারগুলো নিয়ে পাঠিয়ে স্থানীয় লোকজন যারা আছে আরও একটি ডুবুরি দল তারা কিন্তু
যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরও একটি ডুবুরি দল প্রস্তুতি গ্রহণ করছে যাওয়ার জন্য। রশি তো স্যার, এটা তো রশি। আচ্ছা সাইডে বসে আছে। দর্শক, আমরা সরাসরি ছিলাম, আমরা যুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র ইত্তেফাক লাইভের মাধ্যমে। সামনে টান দিয়ে পাশে সোজা করা যায় কি? হ্যাঁ, টান দিয়ে একটু সোজা করা যায়। সামনে নিয়ে সামনে নিয়ে পাশাটা সোজা করেন। দর্শক, এখনো কিন্তু উদ্ধার অভিযান শেষ হয়নি। চারিদিকে যাত্রীদের বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পুলিশ সদস্যরা সেটিকে পাহারা দিচ্ছেন। সরিয়ে ফেলা হচ্ছে সেই বাসটিকে। ডুবুরি দলের এক অংশ তারা আসার পর আরেক অংশ যাচ্ছে, যেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ডুবুরি দলের আরেকটি অংশ তারা কিন্তু যাচ্ছেন মাঝপদ্মায় উদ্ধার তৎপরতা চালাতে, যেটি আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। ইতিমধ্যেই অনেক আত্মীয়স্বজন যাদের স্বজন এখনো নিখোঁজ, তারা কিন্তু আসছেন। অনেকের হাজারি কিন্তু আমরা দেখেছি, এবং অনেকেই দেখছি তারা এই পথে রয়েছেন। রুবেল ভাই, আমরা দেখতে পাচ্ছি ডুবুরি দল কিন্তু যাচ্ছেন আবার মাঝপদ্মায়। পুরোটা তারা খুঁজবেন আরও একটি লাশ উদ্ধার করা যায় কিনা, কারণ এখনো কিন্তু অনেকেই নিখোঁজ রয়েছেন, অনেকের লাশ কিন্তু নিখোঁজ রয়েছে। সেই জন্য কিন্তু উদ্ধার তৎপরতা চালানোর জন্য তারা চাচ্ছে। কোস্টগার্ডে কিন্তু একটি চৌকস ডুবুরি দল কিন্তু যাচ্ছেন আবারও।
দর্শক, আমরা সরাসরি ছিলাম দৌলদিয়া ঘাট থেকে। সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। ইতিমধ্যে 16টি লাশ উদ্ধার করার তথ্য পেয়েছি এবং অনেকগুলো লাশ নিখোঁজ, অনেকেই নিখোঁজ রয়েছেন। এবং যাত্রীদের যে ব্যবহার, যাত্রীদের যে আসবাবপত্রগুলো রয়েছে, সেই আসবাবপত্রগুলো কিন্তু পুলিশ সদস্যরা নিজ হেফাজতে নিচ্ছেন। পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে যাত্রীদের যে আসবাবপত্রগুলো রয়েছে। এইবার এই কালো ব্যাগগুলো আলাদা, কালো ব্যাগ কাটা, কালো ব্যাগ আলাদা করে। নাম লেখা নাই ভাই, হাত দেন না, নাম লেখা নাই। আমাদের জিনিস যে আমার কাছে কেন্দ্রমন্ত্রী আমার কাছে আছে, পাঠানো আছে পাঠানো আছে 12, হ্যাঁ এই 12টা হলো কালো ব্যাগ। উঠান তো। তেরোটা কালো ব্যাগ। এটা কি নেভি ব্লু? না না, 13টা কালো ব্যাগ এসব উঠান। ওইটাও দিয়ে দেন, এটাও দিয়ে দেন। হ্যাঁ এই 13টা কালো ব্যাগ উঠান। ওই একটা আছে 14টা কালো ব্যাগ উঠান তো। ওটা পরে 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 এই 14টা কালো ব্যাগ উঠান। এই 14টা কালো ব্যাগ উঠান। এই ওটা দেন নাই ভাই, ওটা দেন। একজন উপরে যান, একজন উপরে। ব্যাগ উঠে যান। 5